পদত্যাগ করেছি বলেছেন শেখ হাসিনা, কিন্তু শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছিলেন আমার মা পদত্যাগ করেনি। তাহলে কোনটা সত্য? দেখি বিস্তারিত। ছাত্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত হওয়ার সেই ঘটনাবলী নিয়ে শেখ হাসিনা জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠি দিয়েছেন। গত 7 আগস্ট দিল্লি থেকে প্রচারিত এই খোলা চিঠিতে তিনি স্পষ্ট করেই তার পদত্যাগের কারণ উল্লেখ করেছেন। খোলা চিঠিটি ভারতের একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। আমরা এখন কোনটাকে সত্য বলবো? অবশ্যই শেখ হাসিনার কথাটা আমরা সত্য হিসাবে বিবেচনা করব। তাহলে শেখ হাসিনা পদত্যাগ করেছেন, এটাই সত্যি। চলে যাচ্ছি পরের শিরোনামে। চাটুকার বাদ দেন রাজনীতিবিদদের স্বরাষ্ট্র উপদেষ্টা। কেন বললেন এ কথা একটু দেখি। বাংলাদেশের রাজনীতিক চাটুকারদের রাজনীতি পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বাংলাদেশের রাজনীতি চাটুকারদের রাজনীতিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বাংলাদেশে আর এই রাজনীতি চলবে না উল্লেখ করে চাটুকারদের বাদ দিতে রাজনীতিবিদদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন তিনি। বাংলাদেশের রাজনীতির অবস্থা তুলে ধরে ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন বলেছেন, আমরা কোনো রাজনীতিবিদ তৈরি করিনি, এমন চাটুকার তৈরি করেছি মানুষ মরে যাওয়ার পরও বলছে সব ঠিক আছে। আসলেই আসলেই এটা 3 সত্যি। চলে যাচ্ছি পরের শিরোনামে। নীরবতা ভাঙলেন শেখ হাসিনা, ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন। প্রধানমন্ত্রী যিনি ছিলেন আমাদের শেখ হাসিনা, তিনি তার পদত্যাগের জন্য, ক্ষমতাচ্যুতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। কেন দায়ী করেছেন দেখি বিস্তারিত। ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম নীরবতা ভাঙলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা অভিযোগ করেছেন তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিগুলোর হাত রয়েছে। আরো বলেছেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গতকাল শনিবার তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন। তিনি এই বার্তায় এমন অভিযোগ করেন, বার্তাটি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট দেখতে পেয়েছে। বাংলাদেশের রাজনৈতিক সংকটের পেছনে বিদেশি শক্তির হাত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে ভারত সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার কয়েকদিনের মাথায় এমন কথা বললেন শেখ হাসিনা। 9 বছর পরে দেশে ফিরলেন বিএনপির নেতা সালাউদ্দিন। দীর্ঘ 9 বছর পর দেশে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আজ রোববার দুপুর 2:15 দিকে দিল্লি থেকে তিনি ঢাকায় এসেছেন বলে গণমাধ্যমকে জানান দলের মিডিয়া সেলের সদস্য শাহেরুখ কবির খান। একে একে সবাই দেশে ফিরে আসছে। এতদিন দেশের মাটিতে আসতে পারেনি। সন্তানদের কাছে, স্ত্রীর কাছে, মায়ের কাছে, বাবার কাছে, এই দেশের মাটির কাছে আস্তে আস্তে সবাই ফিরে আসছে, আবার অনেকেই ফিরে যাচ্ছে। হাসান মাহমুদ ও তার স্ত্রী কন্যার ব্যাংক হিসাব জব্দের নির্দেশ। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। আজ রোববার গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন অর্থ পাচার প্রতিরোধ সংস্থার এক ঊর্ধ্বতন কর্মকর্তা। সবাইকে হিসাব দিতে হয়। অন্যায় যেমন করলে অন্যায়ের প্রতিবাদ মানুষ করে, অন্যায় করলে তার শাস্তিও পেতে হয়, হয়তো 2 দিন আগে 2 দিন পরে। ঢাকায় কিছু সড়কে কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ, বলেছে আইজিপি। পুলিশ মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম জানিয়েছেন, রাজধানীর ঢাকায় কিছু সড়কে দায়িত্ব পালন শুরু করেছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। ধীরে ধীরে ঢাকার সব সড়কে কাজ শুরু করবেন তারা। আজ রবিবার দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। হ্যাঁ, অবশ্যই তারা কাজ শুরু করবে এবং শুরু করে দিয়েছে। ইতিমধ্যে অনেক থানায়ও তারা অংশগ্রহণ করেছেন এবং এটা একটা ভালো একটা দিক। আপনাকে আমি বলে দিচ্ছি, আমার এই সংবাদটা যদি আপনি পুনরায় দেখতে চান তাহলে টিকটক আইডিতে তুমি সুন্দর .official-এ লগ ইন করে আপনি দেখতে পারবেন এবং ফেসবুক পেজে তুমি সুন্দর লগ ইন করে আপনি দেখতে পারবেন আমার এই সংবাদটি।
আরও দেখতে চাইলে ইউটিউব চ্যানেল বিপ্লব 1971 চোখ রাখুন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করুন। ভালো থাকবো ইনশাআল্লাহ।